আচ্ছা, এখন দেখা যায়। জি স্যার। ওকে, সো তো আমরা যদি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন এক্সাম্পল বলি, তো এটা একটা ভিজুয়ালাইজেশন করলে এরকম হবে যে এইখান থেকে অরিজিনাল থেকে আমাদের এরকম হয়ে গেছে। সো এই যে আমাদের ট্রান্সফরমেশনটা হলো, আবার যদি আমরা একটু দেখার ট্রাই করি, এটা আমাদের অরিজিনাল ইয়ে ছিল। ঠিক আছে, সো এই যে মানে অরিজিনাল কোঅর্ডিনেট আর কি, কোঅর্ডিনেট সিস্টেম। তো এইখান থেকে আমাদের, আচ্ছা এগুলো আমি একটু পরে বলতেছি, তো আসলে কি দেখাইছে যাই হোক। এইখান থেকে আমাদের এই জিনিসটা পুরো চেঞ্জ হয়ে গেল, মানে কোঅর্ডিনেট সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেল, বাট অরিজিনটা কিন্তু আগের জায়গাতেই ছিল। এবং যে গ্রিড লাইন গুলা, তো এই সাদা কালারের লাইন গুলা হচ্ছে আমাদের অরিজিনাল লাইন, আর এই যে নীল কালার লাইন গুলা হচ্ছে চেঞ্জ লাইন আর কি। তো গ্রিড লাইন গুলো কিন্তু প্যারালাল আছে। তো এই ধরনের ট্রান্সফরমেশনকে আমরা আসলে লিনিয়ার ট্রান্সফরমেশন বলা ট্রাই করছি। তো আমরা আবার আমাদের স্লাইডে ফেরত যাই। স্লাইডটা এখন খুঁজে পেতেছি না। হুম। ওকে, সো আমার ইয়েটা দেখা যাচ্ছে, এই স্লাইড। জি স্যার। ওকে, তো মানে ওই স্ক্রিনশট, মানে ওই ভিডিওটা থেকে আমি স্ক্রিনশট গুলো নিছি আর কি। তো আমাদের অরিজিনালি ফর এক্সাম্পল এটা আমাদের ইয়ে ছিল, অরিজিনাল কোঅর্ডিনেট ছিল। এইখান থেকে আমরা এইখানে আসছি, তো এখানে আসার ফলে আমাদের অরিজিনটা আগের জায়গাতেই আছে এবং গ্রিড লাইন গুলো প্যারালাল আছে, তো এটাকে আমরা লিনিয়ার ট্রান্সফর্ম। আচ্ছা, এখন ধরা যাক আমাদের এই লিনিয়ার স্পেসে এই যে গ্রিন ভেক্টরটা দেখা যাইতেছে, আর এই যে রেড ভেক্টর দেখা যাইতেছে, এই দুইটা হচ্ছে আমাদের দুইটা বেসিস ভেক্টর। বেসিস ভেক্টর মানে হচ্ছে যেগুলা মানে বেস বলা যেতে পারে আর কি। তো আমাদের এই যে গ্রিন ভেক্টরটার কোঅর্ডিনেট হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর সে এক ঘর গেছে। তো এই প্রথমটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এর কোঅর্ডিনেট, আর ওয়াই অ্যাক্সিস বরাবর সে তার কোনো ভ্যালু নেই, এই কারণটা জিরো। আর রেড অ্যারোটার কোঅর্ডিনেট হচ্ছে জিরো আর ওয়ান, এক্সিস বরাবর কিছু নাই, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে ওয়ান। তো এখন আমরা যদি ইয়েলো ভেক্টরটার কোঅর্ডিনেট দেখি, এটা হচ্ছে কত, -1। এদিকে -1 আসছে, আর উপরের দিকে আমাদের দুই ঘর গেছে, -1 আর 2। এখন এই ভেক্টরটাকে আমরা আসলে কিভাবে আসলে এই বেসিস ভেক্টর গুলার সাপেক্ষে এটাকে আসলে আমরা এক্সপ্রেস করতে পারি। তো আমরা এই কথাটা বলতে পারি যে ইয়েলো ভেক্টরটা হচ্ছে -1 টাইমস দ্য গ্রিন ভেক্টর। মানে আমরা গ্রিন ভেক্টরের সাথে বা এই এক্স অ্যাক্সিস বরাবর যে বেসিস ভেক্টর ছিল এটার সাথে যদি আমরা -1 গুণ করি, প্লাস 2 টাইমস দ্য রেড ভেক্টর, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যে বেসিস ভেক্টর ছিল ওটার সাথে যদি 2 গুণ করে দুটাকে যোগ করি, তাইলে আমরা যে ভেক্টরটা পাচ্ছি এটাই হচ্ছে আমাদের ইয়েলো ভেক্টর। আচ্ছা, এখন এই যে আমরা ভেক্টরটাকে ট্রান্সফর্ম করে ফেললাম, ট্রান্সফর্ম করে নতুন স্পেসে আনলাম, এখন এই নতুন স্পেসে আমার এই ইয়েলো ভেক্টরটা মানে কততে কনভার্ট হয়েছে আর কি, মানে -1 2 থেকে এটা কত হয়ে গেছে। তো এইটা যদি আমরা জানতে চাই, আমাদের কিন্তু আসলে মানে জাস্ট এই যে গ্রিন ভেক্টরটা কিভাবে চেঞ্জ হয়েছে আর রেড ভেক্টরটা কিভাবে চেঞ্জ হয়েছে, এই দুইটা চেঞ্জ জানলে কিন্তু আমরা আমাদের ইয়েলো ভেক্টরটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আমাদের পুরা জিনিসটাকে মানে কি বলে এরকম কনভার্ট করে তারপরে এই এই 5 ঘর গেল 2 ঘর গেল এইভাবে হিসাব করতে হবে জিনিসটা কিন্তু এরকম না। ঠিক আছে, আমরা জাস্ট এই রেড ভেক্টরটা কোথায় গেছে আর গ্রিন ভেক্টরটা কোথায় গেছে, দ্যাট মিনস বেসিস ভেক্টর গুলা ট্রান্সফর্ম হয়ে কি হয়েছে ওটা জানলেই হয়েছে। ফর এক্সাম্পল আমাদের এখানে এই রেড ভেক্টরটা ট্রান্সফর্ম হয়ে হয়েছে 3,0, এই যে মানে এটা কত ছিল 0,1 থেকে এটা হয়ে গেছে তোমার 3,0। আর যেটা আমাদের গ্রিন ফ্যাক্টর ছিল এটা 1,0 থেকে এটা ট্রান্সফর্ম হয়ে হয়েছে এই যে এক্স অ্যাক্সিস বরাবর সে গেছে তোমার এই যে এক ঘর, আর ওয়াই অ্যাক্সিস বরাবর গেছে -2 ঘর আর কি। তো এখন আমরা যদি আসলে এই -1 কে আমাদের ট্রান্সফর্ম বেসিস ভেক্টর আর এই যে 2, এই 2 ট্রান্সফর্ম বেসিস ভেক্টর গুণ করি, গুণকে যোগ করি, তাহলে নতুন যে ভেক্টর পাবো এইটা হবে আমাদের ট্রান্সফর্ম ইয়েলো ভেক্টর। এখন আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশন আসলে, লিনিয়ার ট্রান্সফরমেশন জিনিসটা এটাই
যে আমরা আসলে এনি ভেক্টরকে বা এনি ট্রান্সফর্ম ভেক্টরকে মানে বের করার জন্য আমাদের জাস্ট ট্রান্সফর্ম বেসিস ভেক্টর গুলো জানলেই হয়। সো এই যে আসলে লিনিয়ার ট্রান্সফরমেশন একটা অ্যাবিলিটি, যে এটা হচ্ছে যে ব্রেকিং আপ এ ভেক্টর ইন টার্মস অফ ইটস কম্পোনেন্টস বোথ বিফোর এন্ড আফটার দ্য ট্রান্সফরমেশন। সো এই অ্যাবিলিটিটার কারণেই আসলে লিনিয়ার ট্রান্সফরমেশনটাকে মানে কি বলে যে সো স্পেশাল আর কি, সেটাকে এত স্পেশাল বলা হয়ে থাকে। তো এখন আমরা যদি ইন জেনারেল টার্মে এটাকে এক্সপ্রেস করার ট্রাই করি, তো আমাদের এই ইয়েলো ভেক্টরটা ফর এক্সাম্পল, এই ইয়েলো ভেক্টরটা হচ্ছে এক্স আর ওয়াই, ঠিক আছে, এক্স আর ওয়াই। তো আমাদের এই গ্রিন ভেক্টরটা হচ্ছে বেসিস ভেক্টরটার কোনো চেঞ্জ নাই, সো 1 0, আর ওয়াই ওয়াই অ্যাক্সিস বরাবরটা হচ্ছে 0 আর 1। এখন আমরা এটাকে ইন জেনারেলি এইভাবে লিখতে পারি এক্স। আচ্ছা, আর ট্রান্সফর্ম হওয়ার পর আমাদের এই গ্রিন ফ্যাক্টরটা হয়ে গেছে ফর এক্সাম্পল এ সি, আর আমাদের এই রেড ফ্যাক্টরটা হয়ে গেছে আমাদের বি আর ডি। তাইলে আমাদের এই মানে ইয়েলো ভেক্টরটার জেনারেল টার্মে আমরা এটাকে এইভাবে লিখতে পারি এক্স ইন্টু এসি প্লাস ওয়াই ইন্টু বিডি, আর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে এটা আসলে এবং যোগ করলে এটা আসলে এরকম হয়। তো এই যে আমাদের মানে এ এ এ বি সি ডি, এই জিনিসটাকে আমরা আলাদা করতে পারি, আলাদা করে আমরা মানে এই জিনিসটা এভাবে লেখা যেই কথা, আর জিনিসটা আসলে এই যে এভাবে লেখা আসলে একই কথা। তাহলে এখন এই যে আমরা এই ভেক্টরটা পাইলাম, এই ভেক্টরটাকে বলা হইতেছে মানে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। সো তার মানে কি কি দাঁড়াইতেছে, তো আমরা কোনো একটা ভেক্টরকে যদি আমরা এই ম্যাট্রিক্সটা দিয়ে গুণ করি, তাইলেই মানে ভেক্টরটা কি বলে যে মানে এটা লিনিয়ার ট্রান্সফরমেশন হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা হয়তো সামনের দিকে মানে এত কি বলে ভেঙে ভেঙে জিনিসটা দেখবো না, আমরা জাস্ট একটা ম্যাট্রিক্স দেখবো, ওই ম্যাট্রিক্সের সাথে একটা মানে ভেক্টর গুণ করলে মানে এই গুণফলটাই হবে আমাদের ট্রান্সফর্ম ভেক্টর আর কি, ঠিক আছে। সো মানে এই কনসেপ্ট থেকে আসলে আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এর কনসেপ্ট আসছে লিনিয়ার ট্রান্সফরমেশন। আচ্ছা, এখন আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর জিনিসটা এটা কিভাবে রিলেট করে। তো এটা বলছিলাম যে আইগেন ভেক্টর হচ্ছে যে যেমন ফর এক্সাম্পল এই ভেক্টরটাকে যদি আমি কোনো একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, সে কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গায় চলে যায়। মানে এইটার ডিরেকশনের দিকে ছিল, সে কমপ্লিটলি ডিফারেন্ট একটা ডিরেকশনে চলে গেছে। বাট কিছু কিছু মানে ভেক্টর আছে যাদেরকে মানে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দিয়ে গুণ করলেও তারা আসলে হয়তো মানে 180 ডিগ্রি হবে, 180 চেঞ্জ হবে, হয়তো তার ডাইরেকশন এদিকে ছিল, তার ডাইরেকশন হয়তো উল্টা দিকে হয়ে যাবে। বাট এইখান থেকে মানে একবারে কমপ্লিটলি অন্য স্প্যানের মধ্যে চলে যাবে এরকম হবে না। স্প্যান হচ্ছে মানে এই ভেক্টরটা যে লাইনের উপর আছে ওই লাইনটাকে আমরা স্প্যান বলতেছি। তো এইরকম ভেক্টর যেগুলো আছে, এই ভেক্টর গুলোকে আমরা বলছি আইগেন ভেক্টর। এবং আসলে একে লিনিয়ার ট্রান্সফরমেশন করলে মানে তার হয়তো দিকের কোনো চেঞ্জ হবে না বা তার স্প্যানের থেকে সে সরবে না, বাট সে একটু লম্বা হইতে পারে, একটু ছোট হইতে পারে। সো এই যে লম্বা ছোট হইলো মানে কতটুকু লম্বা হইলো বা কতটুকু ছোট হইলো, ওই ভ্যালুটাকে আমরা বলছি মানে আইগেন ভ্যালু। তো যেমন এই এক্সাম্পলটার মধ্যে দেখো যে আসলে লিনিয়ার ট্রান্সফরমেশন করার ফলে এই যে আমাদের ইউলো ভেক্টর ছিল, এই ভেক্টরটা আসলে দিকের কোনো চেঞ্জ হয় নাই, বাট সে আসলে 2 গুণ বেড়ে গেছে, ঠিক আছে? মানে 2 গুণ সে বড় হয়ে গেছে। তো তাইলে আমরা এই ভেক্টরটাকে বলবো এই ম্যাট্রিক্সটার একটা আইগেন ভেক্টর, এবং এই ভ্যালুটাকে বলবো যে এই ভেক্টরের সাথে অ্যাটাচড একটা আসলে কি আইগেন ভ্যালু। আচ্ছা, আমরা কি আইগেন ভেক্টর আইগেন ভ্যালু কনসেপ্টটা সবাই বুঝতে পারছি? এভরিবডি? আচ্ছা, তো কোশ্চেন না আসা মানে আমি ধরে নিব যে সবাই বুঝতে পারছো। ওকে। স্যার তো আইগেন এখন ভ্যালুটা স্যার আবার একটু। আচ্ছা, আইগেন ভ্যালুটা হচ্ছে যে ধরো যেটা বললাম যে আইগেন ভেক্টর হচ্ছে এমন ভেক্টর যেই ভেক্টর গুলাকে ধরো যাক এটা হচ্ছে একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স দিয়ে এটাকে গুণ করবা, বাট গুণ করলেও সে তার এই যে স্প্যান আছে মানে সে যে দাগের উপর ছিল ওই দাগের থেকে সে আসলে সরবে না, মানে সে ওই দাগের মধ্যেই থাকবে। বাট সে আসলে তার অরিজিনাল যে শেপ ছিল ওই শেপ থেকে সে একটু আইদার বড় হইতে পারে, অথবা ট্রান্সফরমেশন করার পর তার মানে সাইজ একটু ছোট হইতে পারে। সো এই যে সে যত গুণ ছোট হইলো বা যত গুণ বড় হইলো, যদি ছোট হয় তাহলে অবভিয়াসলি বুঝতে পারছো সেটা হাফ হবে, ঠিক আছে? তো এই যে যতটুকু বড় হইলো বা ছোট হইলো এই ভ্যালুটাকে আমরা বলতেছি মানে আইগেন ভ্যালু। আর এই যে মানে ভেক্টরটা, যেই ভেক্টরটাকে আসলে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দিয়ে গুণ করার পরও তার জায়গার চেঞ্জ হয় নাই, এই ভেক্টরটা হচ্ছে আইগেন ভেক্টর। তাইলে আইগেন ভেক্টর হচ্ছে মানে ভেক্টর গুলো যাদের কোনো চেঞ্জ নাই, মানে যাদের স্প্যানের থেকে যাদের কোনো চেঞ্জ হয় না। আর আইগেন ভ্যালু হচ্ছে এই ভেক্টর গুলো ট্রান্সফরমেশন হওয়ার পর মানে কতটুকু ছোট হয় আর কি, বা বড় হয়, ঠিক আছে?
তো এইটাকে আমরা আইগেন ভ্যালু বলতেছি। তো যে কোশ্চেন করছিল সে কি একটু বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? জি স্যার, জি স্যার। ওকে। সো তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল আমাদের অরিজিনাল, এটা এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্ম করার আগে অরিজিনাল স্পেস। এখানে আমাদের তিনটা ফ্যাক্টর আছে। তো একটা ফর এক্সাম্পল এই যে এদিকে একটা ফ্যাক্টর আছে, এদিকে একটা ফ্যাক্টর আছে, আর পিঙ্ক কালার একটা ফ্যাক্টর আছে। তো এখন ট্রান্সফর্ম করার পর আমাদের এই 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 হলুদ কালারের ভেক্টরটা মানে সে দ্বিগুণ বড় হয়েছে আর কি। তো অরিজিনাল যা ছিল তার চেয়ে দ্বিগুণ বড় হয়েছে। যে গ্রিন কালার ছিল সে আসলে 3 গুণ বড় হয়েছে। আর এই যে পিঙ্ক কালার ছিল, পিঙ্ক কালারটাও হয়তো কিছু একটা গুণ বড় হয়েছে। বাট এই এক্সাম্পলের মধ্যে দেখো যে আসলে যারা ইয়েলো কালার ছিল আর গ্রিন কালার ছিল তারাই কিন্তু আমাদের আইগেন ভেক্টর। কারণ এই দুইটা ভেক্টরই তাদের স্প্যান থেকে আসলে নড়ে নাই, বা স্প্যান থেকে তার সরে নাই। বাট যেটা আসলে পিঙ্ক কালার ভেক্টর ছিল, এটা কি হয়েছে, এটা হচ্ছে মানে তার যে স্প্যান, এটা ছিল তার অরিজিনাল স্প্যান, এই স্প্যান থেকে সে আসলে সরে গেছে। ঠিক আছে? তো এই কারণে এই ভেক্টরটা আমাদের আইগেন ভেক্টর না। ঠিক আছে? আর আইগেন ভেক্টর যদি না হয় তাহলে তো আসলে ভ্যালু আইগেন ভ্যালুরও কোনো আসলে কনসেপ্ট নাই। তো যেগুলো শুধু আইগেন ভেক্টর তাদেরই আসলে আইগেন ভ্যালু আমরা আসলে বের করবো। আচ্ছা, তো এখন মানে আমরা আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর কিভাবে বের করতে পারি? তো আসলে আমরা যে জিনিসটা দেখলাম যে এই যে এই ইকুয়েশনটা এ ইন্টু ভি, সো এ হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স আর ভি হচ্ছে আমাদের ভেক্টর। তো এইভাবে গুণ করা যেই কথা। আর ল্যামডা ল্যামডা হচ্ছে একটা ভ্যালু, সেটা হচ্ছে আমাদের আইগেন ভ্যালু। এই ল্যামডা দিয়ে এই ভি কে গুণ করা একই কথা, তাই না? এটা কেন এটা এরকম হইতেছে? সো এই যে দেখো, আমরা যদি এই জিনিসটা করি যে -1 আর 1, তো এটা হচ্ছে আমাদের ভি ভেক্টর। আর আমাদের এই যে 3 1 আর যেটা ছিল 0 2, এটা ফর এক্সাম্পল আমাদের হচ্ছে এ। এখন এই দুইটা জিনিসকে যদি আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারি, তাইলে আমরা মোটামুটি এই যে এই ভেক্টরটা পাবো, তাই না? এই ভেক্টরটা হচ্ছে -2 আর 2, তাই না? এটা কি ম্যাট্রিক্স মাল্টিপ্লি? আচ্ছা, তো এই প্রথমে এটাকে আগে লিখতে হবে, ঠিক আছে? আহ, এটা হচ্ছে 3 1 আর 0 2, আর তারপরে আমাদের ভি লিখতে হবে -1 আর 1। তো এই জিনিসটাকে একটু করে দেখো তো, এটা তো মানে -2 আর 2 আসে কিনা। প্রথমে কত হয়? প্রথমে হয় -3 + 1, আর দ্বিতীয়টা হচ্ছে 0 + 2, তাই না? তো এটা কত হইতেছে? এটা হইতেছে -2 আর 2। সো মানে দেখো যে আমরা যদি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দিয়ে আমাদের এই ভেক্টরটাকে গুণ করি, তাইলে কিন্তু আমরা মানে ট্রান্সফর্ম ভেক্টরটা পাচ্ছি। সো এইটা মানে যেই কথা, আমরা যদি সামহাও এই আইগেন ভ্যালুটাকে জানতে পারি, ধরো কোনো না কোনো ভাবে আমি আইগেন ভ্যালুটাকে বের করছি, তাইলে এই শুধু আইগেন ভ্যালু দিয়ে আমরা যদি আমাদের এই ভেক্টরটাকে গুণ করি, তাইলেও জিনিসটা একই কথা হয়, তাই না? তো এই এই জিনিসটাই আমরা এখানে বলতেছি যে আইগেন ভ্যালুটা যদি আমরা সামহাও বের করতে পারি ল্যামডা, এইটা দিয়ে মানে মানে ভেক্টরটাকে গুণ করা যেই কথা, আর ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দিয়ে ভেক্টরটাকে গুণ করা একই কথা। কারণ দুইটা আসলে আমাদের সেম রেজাল্ট দেয় আর কি। এই কারণে আমরা আসলে এই জিনিসটাকে ইকুয়েট করলাম যে এ ভি ইকুয়াল টু ল্যামডা ভি, যেখানে ল্যামডা হচ্ছে একটা স্কেলার ভ্যালু, ভি হচ্ছে আমাদের সেই ভেক্টরটা, আর এই হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। এখন আমরা আসলে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে এটাকে গুণ করি, তাহলে আসলে আমাদের কোনো চেঞ্জ হয় না। এটা আমরা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে আই আই মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশনের 1 এর মতো আর কি। তো এই কাজটা আমরা করলাম। সো আমরা এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করছি, তো তারপর একটু রিঅ্যারেঞ্জ করছি, রিঅ্যারেঞ্জ করার পর একটা ইকুয়েশন পাইছি। তো এই ইকুয়েশনটা হচ্ছে এ মাইনাস ল্যামডা আই ইন্টু ভি ইকুয়াল টু 0। আচ্ছা, তো এখন আমরা এটা বলছিলাম যে ভি ভি কে অবশ্যই একটা নন জিরো ভেক্টর হইতে হবে। তো ভি যদি একটা নন জিরো ভেক্টর হয়, তাহলে এই জিনিসটা ডিটারমিনেন্টও আসলে 0 হবে আর কি। তো এখন ডিটারমিনেন্ট নিয়ে আমরা ডিসকাশন আই গেস ফোর্থ লেকচার বা ফিফথ লেকচারে করা হয়েছিল, ঠিক আছে, কিভাবে ডিটারমিনেন্ট বের করতে হয়। তো এটা আমি আর রিপিট করতেছি না। তো আমরা যদি এই জিনিসটাকে সলভ করি, যে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা আই, তাহলে আমরা যে জিনিসটা পাবো যে ল্যামডা এর কিছু ভ্যালু আমরা পাবো। তো এখন ল্যামডা এর ওই ভ্যালু গুলো যদি আমরা এই ইকুয়েশনে বসায় দিই, তাহলে আমরা ভি এর ভ্যালু গুলো পেয়ে যাবো আর কি। মানে যতগুলো ল্যামডা এর ভ্যালু থাকবে ততগুলো ভি এর ভ্যালু থাকবে। তো তাইলে তাইলে আমরা প্রথমে কি বের করবো? তো আমরা প্রথমে আইগেন ভ্যালু গুলো বের করবো। তো আইগেন ভ্যালু গুলাকে এই ইকুয়েশনে বসায় আমরা আইগেন ফ্যাক্টর গুলাকে বের করবো। আচ্ছা, তো এখানে কিছু নোট আছে, এই নোট গুলাতে আমি একটু পরে আসতেছি, ঠিক আছে? আগে আমরা একটা থিওরিটিক্যাল এক্সাম্পল, সরি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে আসি। তো আমাদের আহ, আচ্ছা, প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা একটু পরে দেখবো। তার আগে একটু আহ, জানা দরকার যে
পিসি এর সাথে এই আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর সম্পর্কটা কি? আচ্ছা, তো ধরা যাক আমাদের কাছে মানে এরকম একটা মানে ডাটা সেট আছে। এই ডাটা সেটটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে মাত্র দুইটা ফিচার, একটা এক্স অ্যাক্সিস বরাবর একটা ফিচারকে প্লট করা হয়েছে, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ফিচারকে নিয়ে মানে ডাটা গুলাকে প্লট করা হয়েছে আর কি। তো এখন ধরা যাক আমরা এই ডাটা সেটের দুইটা আইগেন ভেক্টর এবং দুইটা আইগেন ভ্যালু বের করছি। তো আমাদের প্রথম আইগেন ভেক্টর হচ্ছে এইটা, মানে রেড কালার 2 1, আর এটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে টিল কালার -1 আর 2। আচ্ছা, সো এখন প্রথমটার সাথে অ্যাটাচ আইগেন ভ্যালু হচ্ছে 11, আর দ্বিতীয়টার সাথে অ্যাটাচ আইগেন ভ্যালু হচ্ছে 1। এখন সামহাও ধরা যাক এই দুইটা মানে আইগেন ভেক্টর আইগেন ভ্যালু আমরা এই ডাটা থেকে বের করছি। এখন আইগেন ভেক্টরটা আমাদের কি বলতেছে? তো আইগেন ভেক্টরটা বলতেছে যে কোন ডিরেকশনে আমার ডাটাগুলা মানে ছড়ানো আছে আর কি, মানে এই স্প্রেড বা স্ট্রেচ। তো এটাকে আমরা যদি বইয়ের ভাষায় বলি ডিরেকশন অফ ভ্যারিয়েন্স। তো আমার ডাটার ভ্যারিয়েন্সের ডিরেকশনটা আমার এই আইগেন ভেক্টর গুলা আমাকে বলতেছে যে ডাটাগুলা এই ডিরেকশনে স্প্রেস আছে আর এই ডিরেকশনে স্প্রেস আছে। আর আইগেন ভ্যালু গুলো আমাকে কি বলতেছে যে কোন ডিরেকশনে কতটুকু স্প্রেসড আছে, ঠিক আছে? তাইলে আমরা যদি বইয়ের ভাষায় বলি, তো আইগেন ভ্যালুজ গিভ আস ম্যাগনিটিউড অফ ভ্যারিয়েন্স। দ্যাট মিনস মানে এই যে রেড ভেক্টরটার দিকে ডাটাগুলো সবচেয়ে বেশি স্ট্রেচ আছে আর কি, ঠিক আছে? তো এটাকে আইগেন ভ্যালু দিয়ে বলা যায় যে ফর এক্সাম্পল 11 গুণ স্ট্রেচ আছে কম্পেয়ার টু মানে কি বলে যে ওই যে টিল ভেক্টরটার দিকে। তো রেড ভেক্টরটার দিকে 11 গুণ বেশি স্ট্রেচ অবস্থায় ডাটাগুলো আছে, এরকম একটা বিষয়। তাহলে এখন আমরা যদি আসলে সামহাও এই ডাটাগুলার মানে আইগেন ভেক্টর বের করে ফেলতে পারি উইথ আইগেন ভ্যালু, তাহলে যেটা হবে আমরা আসলে আমাদের ডাটাগুলার প্রিন্সিপাল কম্পোনেন্ট পেয়ে গেলাম। ঠিক আছে, তো তাহলে এই রেড ভেক্টরটা হবে আমাদের পিসি 1, প্রিন্সিপাল কম্পোনেন্ট 1। আর এই যে টিল ভেক্টর এটা হবে আমাদের পিসি 2, প্রিন্সিপাল কম্পোনেন্ট 2। সো তাইলে আমরা যদি এই দুইটা ফ্যাক্টর বের করতে পারি এবং এদেরকে পিসি 1 পিসি 2 বলি, তাইলে আমাদের একটাই কাজ বাকি থাকবে যে এই পিসি ওয়ান এর উপর সবগুলা ডাটাকে মানে প্রজেক্ট করা। আর যদি পিসি 2 এর উপর করতে চাই তাহলে পিসি 2 এর উপর সবগুলা ডাটাকে আসলে প্রজেক্ট করা। বুঝতে পারছো? তাই এটা হবে যে আমাদের 2D ডাটা 1D ডাটাতে কনভার্ট হয়ে যাবে। তো আমরা কি ডাইমেনশন মানে রিডিউস করে ফেললাম। সো আমাদের আইডিয়াটা কি সবাই বুঝতে পারছো যে কেন আসলে এই পিসি এর মধ্যে আমাদের আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর এটা এটা বের করতে হবে? সবাই বুঝতে পারছো? স্যার, এটা একটু আবার বলবেন? আচ্ছা, সো ধরো আমরা সামহাও এই আমাদের ডাটা সেট থেকে আমাদের ডাটা সেটের মধ্যে ধরো দুইটা মানে ফিচার ছিল। দুইটা ফিচার কিভাবে বুঝলাম? যে এক্স অ্যাক্সিস বরাবর একটা ফিচারকে আমরা প্লট করছি, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ফিচারকে প্লট। সো প্লট করার মাধ্যমে আমরা এই এই ডাটা গুলাকে আসলে প্লট করছি আর কি, ঠিক আছে? মানে এই পয়েন্ট গুলাকে আমরা ড্র করছি একটা গ্রাফের মধ্যে। তো এখন সামহাও এই ডাটা গুলা থেকে আমি দুইটা আইগেন ভেক্টর এবং দুইটা আইগেন ভ্যালু বের করছি। আচ্ছা, কিভাবে বের করতে হবে এটা তো বললাম যে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল একটু পরে দেখবো। বাট ধরো সামহাও আমরা এই 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 দুইটা ভেক্টর এবং উইথ এই দুইটা ভ্যালু বের করতে পারছি। তো এখন আমাদের প্রথম ভেক্টরটা হচ্ছে রেড ভেক্টরটা। এই রেড ভেক্টরটার ডিরেকশন হচ্ছে 2 1। দ্যাট মিনস এটা এটা এই যে এক্স অ্যাক্সিস বরাবর 2 ঘর যায়, ওয়াই অ্যাক্সিস বরাবর 1 ঘর যায়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রেড ভেক্টরটার ডিরেকশন। ওয়াই ভেক্টরের ডিরেকশন হচ্ছে যে -1 বরাবর সে মানে মাইনাস দিকে 1 ঘর যায়, আর ওয়াই অ্যাক্সিস বরাবর সে 2 ঘর যায়। তো এখন এই ভেক্টর দুটো ডিরেকশন মানে ভেক্টর মানে তো ডিরেকশন, তাই না? ভেক্টরটাকে আমি বের করলাম। আর এদের সাথে অ্যাটাচড আইগেন ভ্যালু এটাও আমরা বের করলাম। তো আইগেন ভ্যালু বলছিলাম যে ভেক্টরটা কতটুকু লম্বা এটা সে বলে। তো যেহেতু প্রথম রেড ভেক্টরের আমার যে আইগেন ভ্যালু হচ্ছে 11, তাহলে এটা একটু বেশি লম্বা হবে। আর এই যে টিল ভেক্টরটার আইগেন ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা একটু কম লম্বা। তাইলে এখন এই দুইটা মানে ভেক্টর আর ভ্যালু দিয়ে আমরা কি মানে বুঝতেছি আর কি? আমরা যেটা বুঝতেছি এটা হচ্ছে যে আমাদের ডাটা সেটটা এই লাল ভেক্টরটার দিকে বেশি স্ট্রেচ মানে হচ্ছে বেশি ছড়ানো অবস্থায় আছে। আর বইয়ের ভাষায় এটাকে আমরা বলছি যে আইগেন ভেক্টর গুলা আমাদের ডিরেকশন অফ ভ্যারিয়েন্স আসলে আমাদের দিচ্ছে আর কি, যে কোন কোন দিকে ডাটাগুলো ছড়ানো ছিটানো অবস্থায় আছে। এই ডিরেকশনটা আসলে আমাদের আইগেন ভেক্টরটা দিতেছে। আর আইগেন ভ্যালুটা আমাদের বলতেছে যে এই ডিরেকশনে ডাটাগুলা আসলে কতটুকু ছড়ানো আছে। তো আমরা আসলে ভ্যালু দেখে বুঝতেছি যে রেড ভেক্টরটার ডিরেকশন ডাটাগুলো বেশি ছড়ানো আছে কম্পেয়ার টু এই যে টিল ভেক্টরটা, তাই না? তো বইয়ের ভাষায় যদি আমরা বলি এটা হচ্ছে যে আইগেন ভ্যালুস গিভস আস দ্য ম্যাগনিটিউড অফ ভ্যারিয়েন্স। মানে কতটুকু ছড়ানো আছে এই ম্যাগনিটিউডটা আসলে আইগেন ভ্যালু গুলো আমাদের বলে দেয়। আচ্ছা, তো এখন যদি আমরা মানে এই দুইটা ফ্যাক্টরকে বের করে ফেলতে পারি, তাইলে এখন আমরা বলবো যে আমাদের এই আইগেন ভ্যাক্টর গুলো হচ্ছে আমার প্রিন্সিপাল কম্পোনেন্ট, ঠিক আছে?
তো আমার উদ্দেশ্য, পিসি এর উদ্দেশ্যই কিন্তু ছিল যে আমার ডাইমেনশন কমানো। তো এখন আমি যদি মানে এই যে ধরা যাক প্রিন্সিপাল কম্পোনেন্ট ওয়ান বরাবর এই সবগুলা ডাটাকে মানে প্রজেক্ট করতে পারি। প্রজেক্ট করা মানে হচ্ছে সবগুলা ডাটাকে আমি সামহাও এই লাইনটার উপর ফালাবো আর কি। যদি ফালায় দিতে পারি, তাইলে আমরা বলতে পারি না যে আমাদের আসলে আগে 2D ছিল, ডাটা 2D থেকে এখন 1D তে কনভার্ট হয়ে গেছে। এবং 1D তে কনভার্ট হয়েছে, আমার কি মানে ম্যাক্সিমাম ভ্যারিয়েন্স সে কি মানে মেনটেন করছে আর কি। তো আমি এই যে প্রথম একবারে শুরুর দিকের ইয়েতে বলছিলাম যে আসলে পিসি এর একটা বৈশিষ্ট্য হচ্ছে সে মানে মিনিমাইজ দ্য লস অফ ইনফরমেশন, ইনফরমেশন লস কে মিনিমাইজ করা ট্রাই করবে। এখন ইনফরমেশন লস কিভাবে মিনিমাইজ করা ট্রাই করবে? সে চেষ্টা করবে যে ভ্যারিয়েন্স মানে যতটুকু সম্ভব প্রিজার্ভ করা পসিবল ওইটাকে সে প্রিজার্ভ মানে প্রিজার্ভ করা মানেই মানে ইনফরমেশন লস কে মিনিমাইজ করা। তো এখন দেখো আমরা যদি 1 নাম্বার মানে পিসি বরাবর ডাটাগুলোকে প্রজেক্ট করি, তাহলে কি হবে যে সবচেয়ে বেশি ভ্যারিয়েন্স বরাবর আমরা প্রজেক্ট করলাম কম্পেয়ার টু এই যে 2 নাম্বার পিসি বরাবর, তাই না? তো এটা বলার ট্রাই করতেছে এটা। মানে আরো বিস্তারিত এক্সাম্পল আমরা সামনের দিকে দেখবো। বাট বেসিক আইডিয়াটা কি ধরতে পারছো কিনা, যে কোশ্চেনটা করছিলাম? জি স্যার। ওকে। আচ্ছা, তাহলে আমরা একটু ম্যাথ দেখি, ম্যাথ দেখলে আশা করি আর একটু ভালোভাবে বোঝা যাবে। সো আমাদের এখন আমরা আইগেন ভেক্টর আর আইগেন ভ্যালু ক্যালকুলেট করবো। এখন আইগেন ভেক্টর আইগেন ভ্যালু ক্যালকুলেট করতে অবশ্যই একটা ম্যাট্রিক্স লাগবে। কারণ আমরা এই যে শুরুতেই বলছিলাম যে এই যে আইগেন ভেক্টর আর এই যে আইগেন ভ্যালু, এই আইগেন ভেক্টর আইগেন ভ্যালু গুলো একটা ম্যাট্রিক্স থেকে আসছে, তাই না? তো এই ম্যাট্রিক্সটা ছিল আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশনটা ছিল ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। আর আমাদের এইখানে যে ম্যাট্রিক্সের আমরা আইগেন ভেক্টর আইগেন ভ্যালু ক্যালকুলেট করবো, এটা হচ্ছে আমাদের কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স। তো তোমাদের মনে আছে কিনা আমি শিওর না, আমরা কিন্তু 2 নাম্বার স্টেপে মানে লাস্ট ক্লাসে এই কোভেরিয়েন্স ম্যাট্রিক্স কিভাবে ক্যালকুলেট করতে হয় এতটুকু পর্যন্ত আসলে দেখে আসলাম। তো আমাদের এটা অরিজিনাল একটা, সরি, আমাদের একটা স্যাম্পল ডাটা সেট ছিল, এই ডাটা সেটের কোভেরিয়েন্স ম্যাট্রিক্স আমরা ক্যালকুলেট করে কিন্তু আসলাম। এখন এই ম্যাট্রিক্সটার আমরা আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর এখন আসলে আমরা ক্যালকুলেট করবো আর কি। এবং এই যে এই দুইটা ফর্মুলা ইউজ করে। আচ্ছা। সো প্রথমে আমরা যেটা দেখছিলাম এখানে যে আহ, এই ফর্মুলাটা থেকে আমরা আসলে প্রথমে ল্যামডার কিছু ভ্যালু বের করবো। তো এখন এই কাজটা আমরা করা ট্রাই করবো। তো আমাদের এখানে এ এ হচ্ছে এই যে এইটা। তো আগে আমাদের এ ছিল ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, বাট আমাদের এই পিসি এর জন্য এ হচ্ছে কোভেরিয়েন্স। আর আই আই তো এখন কোভেরিয়েন্স ম্যাট্রিক্স দেখো 2x2 ম্যাট্রিক্স, তাহলে আই এর ভ্যালু অবশ্যই আই অবশ্যই 2x2 একটা ম্যাট্রিক্সে হবে। এটা যদি একটা 3x3 ম্যাট্রিক্স হতো তাহলে এটাও 3x3 ম্যাট্রিক্স হতো। ওকে। তাহলে আমরা যদি আসলে এই পার্ট টু একটু এক্সপ্যান্ড করি, তাহলে এটা হবে ডিটারমিনেন্ট অফ মানে এ, এই মানে তো হচ্ছে এটা এইটা মাইনাস ল্যামডা আই। সো ল্যামডা এর ভ্যালু কত এটা তো আমরা জানি না, ঠিক আছে? ল্যামডা এর ভ্যালু গুলো আমরা বের করবো। তো ল্যামডা এর ভ্যালু গুলাই হচ্ছে আমাদের এই যে মানে আইগেন ভ্যালু, এগুলো আমরা বের করতে ট্রাই করবো। আচ্ছা। সো এখন তাইলে আমরা যদি এক্সপ্যান্ড করি আমাদের জিনিসটা এরকম দাঁড়াইতেছে, দ্যাট মিনস এই যে ম্যাট্রিক্স আছে, একটা ম্যাট্রিক্স আমরা পাইলাম, এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট বের করতে হবে। এখন ডিটারমিনেন্ট বের করার মেথড আমরা দেখে আসছি অলরেডি, আই গেস লেকচার 4 অথবা 5, এরকম কোন একটা, বা 6-এও মনে হয় ছিল, তাই না? লেকচার 6-এও হয়তো আমাদের ছিল। তো ওটা লেকচার গুলা রিভিউ করবো আর কি। বাট আমাদের বেসিক ফর্মুলা হচ্ছে এটা এডি মাইনাস বিসি। তো যদি 2x2 হয়, যদি 3x3 হয় তাহলে ওটার জন্য একটু কমপ্লেক্স, ঠিক আছে? বাট 2x2 হলে খুবই সিম্পল একটা ফর্মুলা। সো তাইলে আমরা মানে এডি এই দুটা গুণ করবো। এই দুটা গুণ করলে এরকম দাঁড়ায়, আর মাইনাস বিসি করলে মানে এরকম দাঁড়ায়। তো এই দুটাকে যদি আমরা সিম্পলিফাই করি আমাদের এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসে। আর কোয়াড্রেটিক ইকুয়েশনের এবং এটা ইকুয়াল টু জিরো, তাই না? কারণ আমাদের অরিজিনালি এটা ইকুয়াল টু জিরো ছিল। তো ওইখান থেকে এটা আসছে। তো এখন কোয়াড্রেটিক ইকুয়েশন সলভার ফর্মুলা, এটাও আমরা ছোটবেলা থেকেই এই ফর্মুলা ইউজ করে ম্যাথ করে আসতেছি। তো এখান থেকে যদি আমরা এটাকে একটু সিম্পলিফাই করি, তো আমাদের যেহেতু এখানে প্লাস মাইনাস আছে, তো দুইটা ভ্যালু আসবে, একটা ভ্যালু আসছে, এগুলো একটু ক্যালকুলেট করে চলে আসবে, এগুলো স্টেপ বাই স্টেপ বললাম না। সো ল্যামডা 1 এর ভ্যালু আসবে 12.08, আর ধরা যাক ল্যামডা 2 এর ভ্যালু আসলো 0.32। তাইলে আমরা এটা পাইলাম যে আমরা মানে আমাদের এই কোভেরিয়েন্স ম্যাট্রিক্স থেকে দুইটা আইগেন ভ্যালু পাইছি, ঠিক আছে? এখন এই দুইটা ভ্যালু থেকে আমাদের আসলে আইগেন ভেক্টর দুইটা বের করতে হবে। তো এখন এই যে বলছিলাম যে যে এই ইকুয়েশন থেকে আইগেন ভ্যালু বের করবো, তারপরে এই ল্যামডা যে পাইলাম এই ল্যামডার ভ্যালু এইখানে বসায় আমরা আইগেন ভেক্টর বের করবো। তাহলে এখন ওই কাজটা আমরা করব। তো আমাদের দুইটা আইগেন ভ্যালু, একটা ল্যামডা 1 একটা ল্যামডা 2, আমরা প্রথমে ল্যামডা 1 নিয়ে একটু কাজ করি। তো এই ল্যামডা 1 এর ভ্যালুটাকে আমরা এই যে মানে এইখানে যদি বসাই, আর ভি, ভি মানে হচ্ছে আমাদের ভেক্টর। সো ইনিশিয়ালি ভেক্টরের মান যেহেতু আমরা জানি না, আমরা বলবো এটা হচ্ছে V1 আর V2, ঠিক আছে?
তো এখন যদি আমরা মানে এটা নিয়ে একটু এক্সপ্যান্ড করি, তাহলে আমাদের ইকুয়েশনটা অনেকটা এরকম দাঁড়ায়। তো প্রথমে তো এ মানে তো হচ্ছে আমাদের এই যে এই ম্যাট্রিক্সটা, এটা থেকে আমরা কাকে বিয়োগ করব? আমরা এই যে ল্যামডা আর আই মানে তো আসলে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো তাইলে আমরা এই যে ল্যামডাটাকে বিয়োগ করব। তারপরে এই ডায়াগোনাল বরাবর, যেহেতু অফ ডায়াগোনাল বরাবর জিরো আছে, তো মাইনাস জিরো লেখার তো আর কোনো দরকার নাই, তো মাইনাস জিরো আমরা লিখবো না। অফ ডায়াগোনাল বরাবর তাহলে 8 থেকে আমরা মানে এই যে 12.08 এটাকে আমরা বিয়োগ করবো, তো বিয়োগ করলে এরকম দাঁড়াইতেছে। তো এটার সাথে যদি আমরা এই যে ভি ওয়ান আর ভি টু কে গুণ করি তাহলে এরকম হয়। আর এই জিরোকে আমরা এই যে জিরো জিরো আকারে ফরম্যাটে লিখলাম আর কি, যেহেতু এটা আসলে একটা মানে আমরা ভেক্টর নিয়ে কাজ করতেছি। আচ্ছা, সো তাইলে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করবো, এইভাবে গুণ করবো আর এইভাবে গুণ করবো। সো 70 কি বলে, সো -7.68 ভি ওয়ান প্লাস 5.6 ভি টু, এটা হবে একটা জিরো। তারপরে এটা হবে আরেকটা ইকুয়েশন, 5.6 ভি ওয়ান মাইনাস 4.08 ভি টু। তো এখন দুইটাকেই যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে আমরা এই ফরম্যাটে নিয়ে আসতে পারি। ভি টু ইকুয়াল টু ওয়ান পয়েন্ট, এটা এক্স্যাক্টলি ইকুয়াল টু দেই নেই, কারণ দশমিকের ফর্মুলা মানে ঘর থাকতে পারে কি। 1.37 ভি ওয়ান আর ভি টু হচ্ছে 1.37, মানে দুইটা থেকেই সেম জিনিস আসছে। এখন আমরা যদি ভি ওয়ান এর ভ্যালু ইকুয়াল টু ওয়ান বসাই, এখানে যদি ওয়ান বসাই তাহলে ভি টু এর ভ্যালু কত হইতেছে? 3.17, দুই জায়গাতেই। তো এই কারণে আমরা বলছি যে ভি ওয়ান এর ভ্যালু যখন ওয়ান হবে, ভি টু এর ভ্যালু হবে 1.37। সো তাইলে এই দুইটাকে আমরা ভি ওয়ান আর ভি টু কে আমরা আসলে এইখানে যদি বসায় দিই তাহলে আমাদের মানে ল্যামডা 1 ইকুয়াল টু 12.08, এটার জন্য এই আইগেন ভ্যালু এর জন্য আমাদের আইগেন ভেক্টর আসলো ওয়ান, ভি ওয়ান আর ভি টু হচ্ছে 1.37। এটাকে আমরা আরেকটু ফার্দার সিম্পলিফাই করতে পারি। সো আমরা কি করতে পারি, নর্মালাইজ করতে পারি। নর্মালাইজ করা মানে হচ্ছে জিরো থেকে ওয়ান রেঞ্জের মধ্যে নিয়ে আসা। তো কিভাবে আমরা করতে পারি, মানে এটাকে স্কোয়ার যোগ দুইটা যোগ করে রুট ওভার দিয়ে রুট ওভার করার পর এটা ভাগ করতে পারি প্রত্যেকটি। তাইলে এটা নর্মালাইজ একটা ফরম্যাটে চলে আসবে। ঠিক আছে, তো তাহলে ভি ওয়ান এর মানে ভি ওয়ান বলতে আসলে এই ভি ওয়ান এর আবার এক নম্বরটা। ঠিক আছে, তো 0.59, তারপরে হচ্ছে 0.81। তো ঠিক সিমিলার ক্যালকুলেশনটা আমরা এই যে ল্যামডা 2 এর জন্য করতে পারি। ঠিক আছে, মানে একবারে সেম, আগে যা করছে একবারে সেম টু সেম, জাস্ট এখানে ভ্যালু গুলো একটু এই ভ্যালু গুলো একটু ডিফারেন্ট। তাই একবারে সেম টু সেম ক্যালকুলেট করলাম, নর্মালাইজ করলাম, তাহলে আমাদের ভি টু এর ভ্যালু আসলো 0.81 আর -0.59। তাইলে এটা আমরা করলাম যে দুইটা আইগেন ভ্যালুর করসপন্ডিং দুইটা আইগেন ভেক্টর আমরা বের করলাম। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের স্টেপ 3, মানে আমাদের যে পিসিএ ক্যালকুলেশনের স্টেপ 3 হচ্ছে এতটুকু পর্যন্ত। এতটুকু পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পারছি যে আইগেন ভেক্টর আইগেন ভ্যালু ক্যালকুলেশন? এটা কি সবার কাছে ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? ওকে, সো কোশ্চেন না আসা মানে আমি ধরে নিবো যে সবাই বুঝতে পারছো। আচ্ছা, তাইলে আমাদের এখন 4 নাম্বার স্টেপ হচ্ছে এই যে আইগেন ভেক্টর আইগেন ভ্যালুকে আমরা বের করলাম, এগুলোকে সর্ট করতে হবে। সো আমরা ছোট মানে বড় থেকে ছোট সর্ট করবো। তো আমাদের সবচেয়ে বড় ভ্যালু ছিল এটা, এটা করসপন্ডিং আইগেন ফ্যাক্টর এটা। তো এটাকে আমরা 1 নাম্বারে রাখলাম। 2 নাম্বার হচ্ছে আমাদের এটা ছিল, মানে আছে যেহেতু দুইটা, 2 নাম্বার আমাদের আইগেন ফ্যাক্টর বের হয়েছে এটা। আচ্ছা, এইভাবে সর্ট করার পর এখন তাইলে যেটা হচ্ছে যে সবাই বুঝতেই পারতেছো যে এই প্রথম আইগেন ফ্যাক্টর যেটা, এই আইগেন ফ্যাক্টরটা হচ্ছে আমাদের পিসি 1। পিসি 1 এর জন্য যে আইগেন ফ্যাক্টর হবে ওইটা। আর এই যে 2 নাম্বার যে আইগেন ফ্যাক্টর বের হয়েছে এটা হচ্ছে পিসি 2 আর প্রিন্সিপাল কম্পোনেন্ট 2 এর জন্য যে আইগেন ফ্যাক্টর ওইটা। আচ্ছা, তো এখন মানে এখনো এই দুইটা প্রিন্সিপাল কম্পোনেন্ট আসলে হয় নাই, হবে একটু পর। তো যখন আমরা আসলে প্রজেক্ট করবো আর কি। আচ্ছা, এখন প্রজেকশন মানে কি? প্রজেকশন মানে হচ্ছে এই যে মানে এই ভেক্টর মানে তো অবশ্যই একটা মানে ডাইরেকশন আছে, তাই না? তো এই ডাইরেকশন বর যত ডাটা পয়েন্ট গুলা ছিল সবগুলাকে এই ভেক্টরের মধ্যে আসলে মানে কি ভেক্টরের মধ্যে আসলে প্রজেক্ট করার মানে নিয়ে আসার। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি? তো ধরা যাক আমরা মানে মানে দুইটা ফ্যাক্টরের জন্যই আমরা আসলে প্রিন্সিপাল কম্পোনেন্ট ক্যালকুলেট করব। তাইলে এই দুইটাকে আমরা কম্বাইন করে একটা একটা মানে একটা ম্যাট্রিক্স ফরম্যাটে নিয়ে আসলাম আর কি। সো প্রথম প্রথম দুইটা আসলে এই যে প্রথম কলামের মধ্যে আছে, তারপরে এই যে দ্বিতীয়টা আসলে দ্বিতীয় কলামের মধ্যে আছে। তো এখন প্রজেকশন করা মানে কি? প্রজেকশন করা মানে হচ্ছে আমাদের যে আগে ডাটাগুলো ছিল ওইগুলোর সাথে যে নতুন আমাদের এই যে মানে ম্যাট্রিক্সটা আসছে ওইটাকে গুণ করে দেওয়ার, মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা। ঠিক আছে, তাহলে আমাদের অরিজিনাল এই যে সেন্টার ডাটা এগুলো ছিল। তো মনে আছে কিনা আমি ঠিক শিওর না তোমাদের। এই যে মানে এই ডাটাগুলোকে আমরা একটা ম্যাট্রিক্স ফরম্যাটে লিখছি আর কি। তো আমাদের এই ম্যাট্রিক্স ফরম্যাটটাকে আমরা এই যে এক্স সেন্টার্ড বলতেছি। আর আমাদের যে যেই ম্যাট্রিক্সটা আমরা মানে কি বলে যে কনস্ট্রাক্ট করলাম ওইটাকে আমরা 2 নাম্বারে লিখলাম।
তো এখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয় আমরা সবাই জানি। তো এই যেভাবে সবাই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে দিবা। তো মানে প্রথম কলামের সাথে করলে এই যে প্রথম কলামটা আসবে, দ্বিতীয় কলামের সাথে করলে দ্বিতীয় কলামটা আসবে। আচ্ছা, সো এইটাকে আমরা মানে এইভাবেও লিখতে পারি। সো আমরা মানে কি বলে, যদি এক লাইনে লিখতে চাই, যে PC1 মানে হচ্ছে এই যে প্রথমটা ইনটু মানে কি সেন্টার X1। সো এটা হচ্ছে আমাদের X1 ফিচার, এই ফিচার গুলা, আর এই দুটা X2 ফিচার। তো এই যে X1 কে আমি সরি, এই 0.59 কে আমি X1 এর সাথে গুণ করবো, প্লাস জিরো পয়েন্ট, এই 0.81 আছে এটাকে আমি -4 এর সাথে গুণ করবো, এবং এই দুইটা গুণ করে যোগ করলে আমাকে PC1 এর ভ্যালুটা আমরা পাবো। আর যদি PC2 এর ভ্যালু পাইতে চাই, 0.81 এর সাথে এই যে X1 কে গুণ দিব, আর 0.59 এর সাথে আমি এই যে এই X2 এর গুণ দিয়ে দুইটা গুণকে যোগ করলে আমাদের যে PC2 বের হয়ে আসবে। তো এই ফরম্যাটে যে আমাদের PC1 আর PC2 কে প্রকাশ করা যাইতেছে, এই কারণে আমরা বলতেছি যে প্রিন্সিপাল কম্পোনেন্টস আর লিনিয়ার কম্বিনেশনস অফ অরিজিনাল ভ্যারিয়েবলস। এই এই কথাটা আমরা একবারে শুরুতে বলে আসছিলাম যে প্রিন্সিপাল কম্পোনেন্ট জিনিসটা কি। তো একবার শুরুতে আমরা বলছিলাম যে মানে যে PCA এবং LDA দুইটাই হচ্ছে লিনিয়ার প্রজেকশন মেথডস। সো এই এটা কেন লিনিয়ার প্রজেকশন বলা হইলো, এটা আসলে আমরা এই যে এই স্লাইডে এসে আসলে দেখতে পারলাম যে আসলে এখানে দেখো যে এখানে কিন্তু কোনো স্কোয়ার টার্ম নাই, তাই না, কোনো কোয়াড্রেটিক টার্ম নাই। এবং আসলে মানে কি গুণফলের যোগফল হিসেবে আমরা এই PC1 PC2 কে প্রকাশ করতে পারতেছি। তো এই কারণে আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলাকে আসলে লিনিয়ার কম্বিনেশন বলতেছি আর কি, যে অরিজিনাল যে ভ্যারিয়েবল গুলো ছিল এগুলার লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ। তো তাইলে এই জিনিসটা কিন্তু মানে তোমাদের এই যে এক্সামে ছোটখাটো কোশ্চেন হিসেবে আসতে পারে। তো যে কেন আসলে এদের লিনিয়ার প্রজেকশন মেথড বলা হলো, কেন বলা হলো, কারণ এই প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলোকে অরিজিনাল ভ্যারিয়েবলের লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ করা যায়, সেই কারণে এদের লিনিয়ার প্রজেকশন মেথড বলা হয়। এনিওয়েজ, তাইলে আমরা আসলে PC1 আর PC2 বের করলাম এখন। তাইলে এই যে আমাদের X1 থেকে আমরা PC1 এ চলে আসলাম, এবং X2 থেকে আমরা PC2 তে চলে আসলাম। তো এইটাই হচ্ছে আমাদের মানে কি হইলো যে মানে নতুন ডাইমেনশনে চলে আসলো আর কি। আমার যে অরিজিনাল ডাটাগুলা নতুন ডাটাতে মানে চলে আসলো, অরিজিনাল ডাটার যে বৈশিষ্ট্যগুলো ছিল এগুলো নতুন ডাটার মধ্যে চলে আসছে। এখন যদি আমি চাই যে আমি PC2টাকে আমি রাখবো না, ঠিক আছে, PC2টাকে আমি বাদ দিয়ে দিব, তাইলে কি হইলো যে এই দুইটা ডাটার ইনফরমেশন গুলা এখন মানে একটা ডাটার মধ্যে চলে আসে, বা এই দুইটা কলামের ইনফরমেশন গুলা একটা কলামের মধ্যে চলে আসে। সো তাইলে এটা যদি আমরা আরেকটা ম্যাথমেটিক্যালি দেখতে চাই, যেমন আমরা যদি ভ্যারিয়েন্স ক্যালকুলেট করি, ঠিক আছে, ভ্যারিয়েন্স ক্যালকুলেশনের ফর্মুলা কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে দেখাইছিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে ভ্যারিয়েন্স ক্যালকুলেশন ফর্মুলা। তো এই ফর্মুলা ইউজ করে যদি আমি ভ্যারিয়েন্স অরিজিনাল ডাটার ভ্যারিয়েন্স গুলো ক্যালকুলেট করি, তাইলে আমার দেখা যাইতেছে যে প্রথম কলামের ভ্যারিয়েন্স আসছে 4.4, দ্বিতীয় কলামের জন্য আমার ভ্যারিয়েন্স আসছে 8, এবং দুইটাকে যোগ করলে টোটাল ভ্যারিয়েন্স আসছে 12.4। এখন আমার ট্রান্সফর্ম যে ডাটা হইলো, ট্রান্সফর্ম ডাটার জন্য যদি ভ্যারিয়েন্স ক্যালকুলেট করি, তাহলে দেখা যাবে যে PC1 এর জন্য ভ্যারিয়েন্স হচ্ছে 12.08, PC2 এর জন্য ভ্যারিয়েন্স হচ্ছে 0.32। এই দুইটাকে যোগ করলেও আমার কি হয়, মানে 12.4ই ভ্যারিয়েন্স আসে। বাট এইখানে দেখো যে PC1 এর মধ্যে কত 97.44% ভ্যারিয়েন্স এখন আমার PC1 এর মধ্যে চলে আসে। তো আগে আমার যেটা ছিল যে ভ্যারিয়েন্স গুলা দুইটা কলামের মধ্যে মোটামুটি ডিস্ট্রিবিউটেড ছিল, বাট এখন যেটা হইলো যে PC1 এর মধ্যে 97.4% ভ্যারিয়েন্স চলে আসে, আর PC2 এর মধ্যে জাস্ট এখন কত 2.6% ভ্যারিয়েন্স আছে, তাই না? তাইলে যেটা হচ্ছে যে আমরা যদি PC2 কে বাদও দিয়ে দেই, তারপরও কিন্তু এই দুইটা ডাটার মানে 97.4% ইনফরমেশন একটা মানে মানে কি বলে একটা ডাটার মধ্যে বা একটা কলামের মধ্যে চলে আসে। তো এটাই বলতেছি যে সো কিপিং অনলি PC1 উইল প্রিজার্ভ মোস্ট অফ দ্য ভ্যারিয়েবিলিটি, মানে এই ডাটার ভ্যারিয়েবিলিটি গুলা PC1 মানে কি বলে যে মোস্ট রিপ্রেজেন্ট করতেছে। তো তাইলে আমরা যদি PC1 কে রাখি, তাইলেও আসলে কি বলে যে মোস্ট অফ দ্য ইনফরমেশন আসলে আমার প্রিজার্ভ হচ্ছে। এবং আমরা কি করলাম যে রিডিউস দ্য ডাইমেনশনালিটি ফ্রম 2 to 1, এবং আমরা ডাইমেনশনালিটি দুইটা থেকে একটাতে কনভার্ট করে ফেলবো। তো আমরা যদি এই পুরো জিনিসটাকে একটা গ্রাফিক্যাল ফরম্যাটে দেখতে চাই, তো আমাদের এইটা ছিল অরিজিনাল ডাটা, ঠিক আছে। তো এই যে, তো এই ডাটাগুলোকে যদি আমি একটু প্লট করছিলাম, ঠিক আছে, তো প্লট করে আমরা ফর এক্সাম্পল এরকম একটা প্লটিং আসে আর কি। তো আমরা যদি আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টরকে, যে আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর বের করছিলাম এখানে, তাই না? মনে আছে? তো আইগেন ভেক্টর ছিল এই যে দুইটা আইগেন ভেক্টর ছিল, আর আইগেন ভ্যালু ছিল, সরি আইগেন ভ্যালু ছিল দুইটা, এবং এদের করসপন্ডিং এটা একটা ছিল, আর এটা একটা ছিল। তো এই দুইটাকে যদি আমরা প্লট করি, তাইলে মানে এরকম দুইটা লাইন আসলে আসে আর কি। সো একটা দেখেই বুঝতেছো যে অনেক
বড়, তাই না? সো এটার ভ্যালু হচ্ছে 12 পয়েন্ট কত, 008 না কত যেন ছিল, 12.08 ছিল। তো এই কারণে এটা অনেক লম্বা, আর এটা কম্পারেটিভলি অনেক ছোট, কারণ এটা 0.32 ছিল মাত্র। সো এখন তাইলে যেটা হইলো যে আমরা যদি এই এই যে আমরা নতুন একটা ফ্যাক্টর পাইলাম, এইটাকে ধরে আমরা এক্স অ্যাক্সিস বানায় দেই, এবং এই যে পাইলাম এটাকে ধরে আমরা ফর এক্সাম্পল ওয়াই অ্যাক্সিস যদি বানায় দেওয়ার ট্রাই করি, তাইলে মানে এই ডাটাটা সোজা হয়ে যাবে, তাই না? সো প্রিন্সিপাল কম্পোনেন্ট 1 আর প্রিন্সিপাল কম্পোনেন্ট 2 বরাবর এখন আমরা ডাটাগুলোকে প্লট করলে আসলে মানে এইরকম একটা ডাটা হলো। তো এখন আমরা চাচ্ছি যে মানে প্রিন্সিপাল কম্পোনেন্ট 2 কে রাখবো না। যদি না রাখি, তাহলে সবগুলা ডাটা আমার এই যে প্রিন্সিপাল কম্পোনেন্ট 1 বরাবর প্রজেক্ট হবে, তাই না? প্রজেক্ট হওয়া মানে হচ্ছে বেসিক্যালি গুণ হওয়া আর কি। এই যে প্রজেকশন হওয়া মানে এই যে এই ইকুয়েশনটা হওয়া, গুণ হয়ে যোগ হওয়া আর কি। তো তাইলে আমাদের ডাটাগুলা কি হবে, ডাটাগুলা মানে এই যে আলটিমেটলি এরকম, মানে আমাদের এই ফরম্যাট থেকে ডাটাগুলো এই ফরম্যাট চলে আসলো, 2 ডাইমেনশন থেকে আমরা এখন 1 ডাইমেনশনে ডাটাকে কনভার্ট করি। অথবা যদি আমরা PC 1 কে না রেখে PC 2 কে রাখতে চাই, তাইলে কি হয় দেখো, তাইলে আমার ডাটাগুলো আসলে এই যে মানে ডাটাগুলো আসলে এই বরাবর প্রজেক্ট হবে। সবগুলা ডাটা এই বরাবর মানে সবগুলা গায়ে গায়ে লেগে থাকবে আর কি। দ্যাট মিনস এইখানে মানে এই অরিজিনাল ডাটার কোনো ইনফরমেশনই আসলে মানে কি বলে প্রিজার্ভ হইলো না। তো এই কারণে আমরা মানে এইটাকে আসলে রাখবো না, বা এটাকে আমরা রাখতে পারবো না। তো তাইলে আমরা মানে এই PC 1 কেই সিলেক্ট করবো। তাহলে যেটা হইলো যে আমাদের 2D ডাটা 1D তে কনভার্ট হইলো, এবং আমাদের কি ডাইমেনশন রিডিউস। তো আমরা আসলে বেসিক্যালি এই জিনিসটা করাই ট্রাই করতেছিলাম আর কি, এবং এটা একটা স্লাইডে আমি এখানে সামারাইজ করে দেখালাম। তো তাইলে কিভাবে পিসিএ কাজ করে কি আমরা সবাই বুঝতে পারলাম? जी सर। ওকে। সো আমরা যদি একটু বিগ পিকচার দেখি, তো বিগ পিকচার হচ্ছে ফর এক্সাম্পল আমার কাছে 5টা মানে ফিচার আছে। তো 5টা ফিচারকে তো যদি প্লট করি, প্লট করা তো পসিবল না, বাট মানে এটা আসলে ইলাস্ট্রেটিভ পারপাসে দেখানো হচ্ছে আর কি। যদি প্লট করি তাহলে এরকম একটা প্লট আসছে। তো তাইলে স্টেপ ওয়ান হচ্ছে এগুলাকে কি করা, যে নর্মালাইজ করা। তারপরে হচ্ছে স্টেপ 2 কোভেরিয়েন্স ম্যাট্রিক্স ক্যালকুলেট করা, যেহেতু এটা 5টা ফিচার, 5 বাই 5 কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। এইখান থেকে আইগেন স্টাফ মানে হচ্ছে আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর, যেটাকে একসাথে আইগেন স্টাফ বলা হয়। তো আইগেন স্টাফ ক্যালকুলেট করা। ধরা যাক তাহলে আমার কি 5টা আইগেন ভ্যালু 5টা আইগেন ভেক্টর হবে, তাই না? যেহেতু 5টা ফিচার ছিল। তো এইগুলা থেকে ধরা যাক মানে তুমি চাচ্ছ যে মানে 5টা থেকে 2টাতে কনভার্ট করবো, মানে 5D থেকে 2D তে কনভার্ট করবো আর কি। তাহলে কি করতে হবে, যে মানে বড় থেকে ছোট আকারে সাজাবা, তারপরে যে ছোটগুলো আছে ছোট 3টাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এই যে দুইটা মানে আইগেন ফ্যাক্টর আইগেন ভ্যালু রাখতেছো, এই দুইটা মানে কোঅর্ডিনেট বরাবর এখন ডাটাগুলোকে প্লট করতে হবে। তো 5D প্লটের মধ্যে এই যে আমরা যেরকম আসলে মানে টু ডি টু ডি প্লটের মধ্যে, সো আমি এটাকে বলতে পারি যে যে আমরা আসলে 2Dর মধ্যে যেরকম দেখছিলাম ওরকম আসলে 5Dর মধ্যে দেখা যেতেছে, ঠিক আছে? তাইলে এই 5D থেকে এটাকে 2D তে কনভার্ট করতে হবে। এখন এই 2D তে কনভার্ট করার পর বা 2D তে কনভার্ট করলে যেই আসলে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর ডাটাগুলো হয়, ওই ডাটাগুলাই হচ্ছে আমার আলটিমেট রেজাল্ট। দ্যাট মিনস আমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে এখানে আসা, এখান থেকে এখানে আসতে গেলে এই স্টেপ গুলা পার করে আমাকে এখানে আসতে হবে। আর এগুলো হচ্ছে বেসিক্যালি ইলাস্ট্রেশন আর কি, এগুলো তো আসলে ডাটা গুলোর জন্য দরকার লাগে না, মানে যদি কেউ দেখতে চায় তার জন্য দেখানো হয়। তো আমাদের মোটামুটি এতটুকুই ছিল পিসি এর ইয়ে আম, মানে কি বলে যে ডিসকাশন। তো এখান থেকে তোমাদের ফাইনাল পরীক্ষা আইদার এখান থেকে অথবা নেক্সট হচ্ছে এলডিএ, লিনিয়ার ডিসক্রিমিনেন্ট অ্যানালাইসিস, ওইখান থেকে দুটো থেকে একটা ম্যাথ আসবে আর কি। ওকে। সো পিসিএ বুঝতে পারি না এরকম কি কেউ আসো, থাকলে কোশ্চেন স্যার, করতে পারো। একটা একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা যেরকম স্যার আগে দেখছিলাম কার্নেল ফাংশন ইউজ করে আমরা স্যার হায়ার ডাইমেনশনে যাইতেছি, আর হুম। স্যার এখানে পিসিএ ইউজ করে আমরা লোয়ার ডাইমেনশনে যাচ্ছি। তো হুম। এই দুই ধরনের যে কাজটা করতেছি এটার মানে স্যার আমরা কখন কোনটা করব, আচ্ছা, অথবা তো এইটা এটা আমি একবার শুরুতে একটা ইয়ে দেখাইছিলাম, তাই না? এই যে তো আমাদের পিকিং ফেনোমেনা বলে একটা কথা আছে, যে ডাইমেনশনালিটি বাড়াইলেই যে আসলে পারফরমেন্স সবসময় ভালো হবে এরকম কিন্তু কোনো কথা নাই, বুঝতে পারছো? মানে একটা পয়েন্ট পর্যন্ত ভালো হবে, তারপরে আসলে পারফরমেন্স মানে কমতে থাকবে, বুঝতে পারছো? সো তাইলে এই জিনিসটাই মানে হয় তোমাদের একটা রিসার্চের একটা ইয়ে, যে আসলে দেখতে হবে আর কি, যে মানে রিসার্চ করে করে বের করতে হবে, বুঝতে পারছো? সো এটার একটা এক্সাম্পল হইতে পারে ফর এক্সাম্পল জিনোম ডাটা। ঠিক আছে, এখন ধরা যাক জিনোম ডাটার ক্ষেত্রে কিন্তু ফিচার অনেক বেশি হয়, তোমার 50 60
তারপরে মানে মাঝে মধ্যে 100+ হয়ে যায়, মানে কলামের সংখ্যা আর কি। তো ফিচার যদি এত বেশি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আসলে এই ফিচার নিয়ে কাজ করাটা একটু ঝামেলার হইতে পারে। তো সেই ক্ষেত্রে তোমার ডাইমেনশন হয়তো একটু মানে কমাইলে বেটার রেজাল্ট পাওয়া যায় কিনা, এটা তোমাদের একটু টেস্ট করে করে দেখতে হবে। মানে অরিজিনাল ধরো 100টা ডাইমেনশন নিয়ে কাজ করলে কিরকম রেজাল্ট আসে, আর ডাইমেনশন কিছু রিডিউস করলা তাইলে কিরকম রেজাল্ট আসে, বুঝা গেছে? তো এটা একটা মানে পার্ট অফ রিসার্চ, বুঝতে পারছো যে কোশ্চেন করছিলাম? জি স্যার। আর একটা বিষয় হচ্ছে মানে পিসিএ আরেকটা মানে অবভিয়াস বেনিফিট হচ্ছে, ধরা যাক তোমার কাছে 100 ডাইমেনশনাল একটা মানে ডাটা সেট আছে। এখন তুমি 100 ডাইমেনশনাল ডাটা সেটকে তো আর মানে করতে পারবা না, এটা কি বলে যে প্লট করতে পারবা না, তাই না? তুমি হাইয়েস্ট মানে 3D পর্যন্ত প্লট করতে পারবা। তো এখন তোমার কাছে যদি 100 ডাইমেনশনাল ডাটা থাকে এবং তোমার এটা মানে প্লট করে কাউকে দেখানোর প্রয়োজন হয়, তাহলে তুমি 2D বা 3D তে কনভার্ট করে ফেললা, তারপর ওই 2D 3D ডাটাকে তুমি প্লট করে দেখাইলা, বুঝতে পারছো? তো মানে ইলাস্ট্রেটিভ পারপাসেও মানে দেখার জন্য পিসিএ বা পিসিএ এর মতো এলডিআর একটা জিনিস আছে। তো এটা আমরা নেক্সট ক্লাসে বা নেক্সট লেকচারে আমরা দেখা ট্রাই করবো, একটা বা দুইটা লেকচার লাগবে এটা। তো তাইলে এই ইলাস্ট্রেটিভ পারপাসে ব্যবহারের জন্য আসলে পিসিএ একটা মানে কি বলে যে ভালো আহ, আহ, উপকারিতা আছে বা মানে প্রয়োজনীয়তা আছে। তো আচ্ছা, এনি আদার কোশ্চেন্স? আরেকটা বিষয় হচ্ছে যে মানে এইটা দেখে যত কমপ্লেক্স মনে হইতেছে, মানে কোড করতে গেলে কিন্তু জিনিসটা ততটা ইজি। বুঝতে পারছো? তোমার ওই যে সাইকিট লার্নের কথা যে বলছিলাম, ঠিক আছে? সো সাইকিট লার্ন, তো এই সাইকিট লার্ন লাইব্রেরির মধ্যে পিসিএ নামের মানে একটা মানে কি বলে যে ক্লাস অলরেডি ইমপ্লিমেন্ট করাই আছে। তুমি জাস্ট ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করবা এবং ওইটার মানে থ্রুতে মেথড কল করে জাস্ট এক লাইনে ডাটা পাস করে দিলে এটা মানে কি দুইটা ইয়ের মধ্যে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারছো? মানে মানে এখানে পাস করবা যে ডাইমেনশন কয়টাতে কনভার্ট করতে চাইতেছো। যদি দুই বলো তাহলে দুইটা ডাইমেনশনে কনভার্ট করে দিবে, তিন বললে তিনটা ডাইমেনশনে কনভার্ট করে দিবে, মানে এক বলে একটা ডাইমেনশনে মানে এটা জাস্ট বেসিক্যালি 2-3 লাইনের কোড। আর যদি ম্যানুয়ালি ইমপ্লিমেন্ট করতে চাও, ম্যানুয়ালি ইমপ্লিমেন্ট করতে গেলে অবশ্যই মানে এই স্টেপ বাই স্টেপ এগুলো ফলো করে আসতে হবে। বাট আমাদের জন্য লাইফ ইজি হয়ে গেছে, সাইকিট লার্নের মধ্যে অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে, 2 লাইন লিখলেই মানে কি বলে ডাইমেনশন রিডিউস হয়ে যায়। সো খুব কঠিন কিছু না, খুবই ইজি। বাট পরীক্ষার হলে তো আসলে আমাদের একটু ম্যাথ করতে হবে। তো একটু বাসায় সবাই প্র্যাকটিস করতে হবে। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন, এনিবডি? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে তাইলে আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি। ওকে, সো অ্যাটেন্ডেন্সটা আমি এখন কল করতেছি, সবাই একটু রেসপন্স করা ট্রাই করো। সেকশন এ ID 1, ID 1 নাই, ID 2, Yes, sir. ID 3, ID 3 নাই, ID 4, প্রেজেন্ট স্যার। ID 5। Yes, sir. আচ্ছা, তারপরে হচ্ছে ID 6, 6 নাই, ID 8, Yes, sir. 9, ইয়েস স্যার।